بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা সকলে বলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আচ্ছা, ইশরাত, মাদ্দে মুনফাসিল কাকে বলে বলো? মাদের হরফের পরে শব্দে হামজা আসিলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। জি, হামজাটা কিসের শুরুতে আসবে? আলিফের শুরুতে। জি, আর মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসিলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। তুমি কি বলবা রে? হ্যাঁ, কয় আলিফ টানতে হয় মুত্তাসিলকে? 4 আলিফ। আচ্ছা, ঠিক আছে। রাইসা বলো, মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরে শব্দে হামজা আসলে তাকে মাদে মুনফাসিল বলে। আবার বলো, আচ্ছা, শুনি নাই। রাইসা। মাদের হরফের মাদের হরফের পরে শব্দে হামজা আসলে তাকে মাদে মুনফাসিল বলে। জি, কয় আলিফ টানতে হয়? 3 আলিফ। আর মুত্তাসিল কাকে বলে? মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদে মুত্তাসিল বলে। জি, কয় আলিফ টানতে হবে? 4 আলিফ। মাশাআল্লাহ। লা ইলাহা, লা, 3 আলিফ টান কিন্তু, হ্যাঁ, মাদ্দে মুনফাসিল। লা আ'বুদু, লা আ'বুদু। قالوا إنا قالوا إنا يا أيها الذين يا أيها الذين يدا أبي ما أغنى ما أغنى। আচ্ছা, আমি 2 লাইন পড়েছি, এখন থেকে পড়ো। রাইসা পড়ো। লা ইলাহা। আন্টি আমি বলবো। তুমি কি বলবা? তুমি পারবা না কি তো। বলবা তুমি? বুদু অলু ইন্না জি আল্লাহ, তারপর? তারপর বলো, পরের লাইন বলো। রাইসা, দ্বিতীয় লাইন। রাইসা, শুনছো? রাইসা কি মিউট হয়ে গেলে নাকি? আচ্ছা, শিমু আপু আসছো না? শিমু আপু কেমন আছো? আপু শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়ো, শুরু থেকে। লা ইলাহা লা আবুদু আ ক আ লা আ'বুদু। আইনের মাখরাজ কোথা লা থেকে আপু? আবুদু আইনের ক মাখরাজ কোথা থেকে? লোকের মধ্যখান থেকে। হ্যাঁ, তাহলে আওয়াজকে একটু চাপিয়ে দিতে হবে, হ্যাঁ। আ আ'বুদু, লা লা আ'বুদু। আবুদু লা আবুদু আ আ'বুদু, লা লা আ'বুদু। আবুদু
قالوا إنا يا أيها الذين أبي হয় নাই, এটা আবার বলো। أبي হুম, মা আগনা আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে পড়ো, ইশরাত পড়ো। লা ইলাহা লা আ'বুদু ক্বালু ইন্না আবার বলো, এটা এটা হয় নাই। ক্বালু ইন্না ইন্না, আজ গুন্না আসছে না, গুন্না করো, ইন্না। ক্বালু ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াদা আবি মা আগনা আচ্ছা, রাইসা পড়ো। لا إله لا أعبد قالوا إنا يا أيها الذين أبي এটা ما এটা আবার রাইসা। أبي ما أغنى আচ্ছা, এবার দ্রুত পড়বা, একটা একটা 2-3 বার করে বলবা, স্পিডে পড়ো। لا إله لا إله لا أعبد لا أعبد قالوا إنا يا أيها الذين يدا يدا أبي ما ما أغنى মাশাআল্লাহ। ইশরাত পড়ো, স্পিডে পড়বা, রাইসা যেভাবে পড়ছে ওরকম। লা ইলাহা লা ইলাহা ইল্লা সরি লা আ'বুদু লা আ'বুদু ক্বালু ইন্না ক্বালু ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াদা ইয়াদা আবি আবি, ইয়াদা ইয়াদা আবি ইয়াদা আবি মা আগনা মা আগনা মাশাআল্লাহ। সিমু আপু পড়ো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আ'বুদু লা আ'বুদু লা আ'বুদু qalu inna qalu inna يا أيها الذين
ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াদা আবি ইয়াদা আবি ইয়াদা আবি মা আগনা মা আগনা মা আগনা। মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? রাইসা শুনছো? প্রথমটাতে হুম, জি, প্রথমটাতে। একটা কি নাম? মাঝে তবাই। পিঠান খাবা একটু? ইশরাত বললো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? ইশরাত শুনছো? জি আন্টি। কয়টা মাদ আসছে, কয়টা মাদ আসছে এটার মধ্যে বলো। এটার মধ্যে তো আন্টি মাদ বলতে শুধু ওই যে ইয়া সারালি পরিমাণ টানতে হবে যে ওটা আসছে, আর কাটা জবরটা আসছে। না, চার আলিফ তো মাদে আসে না এখানে, চার আলিফ কোথা থেকে বললে? শিমু আপু বলো, কয়টা মাদ আসছে এটার মধ্যে? দুইটা মাদ আসছে, মাদে তাবাই আর মাদে মুনফাসিল। হ্যাঁ, ব্যাখ্যা হ্যাঁ, করো, মুনফাসিল কোনটা আর তাওয়াই কোনটা? এই যে মাদের হরফের পরে যে হচ্ছে আলিফ আসছে, এটা হচ্ছে মাদে মুনফাসিল, এখানে 3 আলিফ পরিমাণ টানতে হবে। আর এই যে খাড়া জবর আছে, এটা হচ্ছে মাদে তবাই, এখানে 1 আলিফ টানতে হবে। জি, কারণ জবরের বামে কি আছে? খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরের শব্দে কি আছে? হামজা, তাহলে এটা মুনফাসিল। আলিফ, আচ্ছা শিমু আপু, তারপরে বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? এটার মধ্যে একটা মাদ আসছে, মাদে মুনফাসিল। কিভাবে হলো? এই যে মাদের হরফের পরে হামজা আসছে আলিফের শুরুতে, এর জন্য এটা মাদে মুনফাসিল, এখানে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? এখানে 3টা মাদ আসছে, কি কি? মাদে তবাই আর মাদে মুনফাসিল। হুম, তাবাই কোনটা কোনটা আর মুনফাসিল কোনটা বলো। এখানে প্রথমটা হচ্ছে মাদে তবাই, এই যে জবরের বামে খালি আলিফ। আর জি। দ্বিতীয়টা হচ্ছে মাদে মুনফাসিল, এই যে মাদের হরফের পরে আলিফ আসছে, এই হুম, হামজা আসছে আলিফের শুরুতে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এই যে একদম শেষে তোমার জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদে তবাই। মাশাআল্লাহ। আর একটা কায়দা আসছে এর মধ্যে, কি বলো তো? এটা হচ্ছে ওয়াজিব গুন্না আসছে, এই যে ইন্না। হুম, এই গুণনাটার নাম কি? অজীব গুণনা কাকে বলে তাহলে আপু? এ হরকতের বামে নুনে মিমে তাইশদিদ গুন্না করা ওয়াজিব। মাশাআল্লাহ। এখন বলো এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? উম এখানেও 3টা মাদ আসছে, হুম, কি কি? 2টা মাদে তবাই আর একটা মাদে মুনফাসিল। হুম, মাদে তাবাই কোনটা কোনটা আর মুনফাসিল কোনটা, ব্যাখ্যা করো। এই যে প্রথমটা হচ্ছে মাদে মুনফাসিল, এই যে মাদের হরফের পরে এখানে খালি আলিফ আছে, মানে জবরের বামে খালি আলিফ আছে, তারপরে হচ্ছে হামজা না আসছে না, আলিফের একটু শুরুতে। একটু ভুল হচ্ছে আপু। এখানে প্রথমে কি আছে? খাড়া জবর আছে না? খাড়া জবরও এটা কি হচ্ছে মাদের মাদে হরকত, তবাই। অর্থাৎ মাদে তাবাই। তাহলে এটাও একটা মাদের হরকত, হ্যাঁ। তারপরে কি আসছে? হ্যাঁ, আলিফ আসছে, আলিফ মানে হামজা, মাদের হরকতের পরে হামজা আসছে, তাহলে এটাও কি মাদ্দে মুনফাসিল। এই যে 3 আলিফের সাইন দেওয়া আছে, দেখছো? ইয়া হুম, আইয়ুহাল্লাযীনা। তাহলে এবার বলো কয়টা মাদ আসছে এখানে? 2টা মাদ আসছে, একটা মাদ আসছে। না না, দুইটাই আসছে, ভালো করে দেখো। এটা তো খাড়া জবর, এটা তো মাদে তবাই বুঝলাম, তারপরে তো হচ্ছে না এটা আলিফ মাদের, আসছে। না না, এটা তো মাদে তাবাই না আফু, এটা মুনফাসিল। এটা মাদে তাবাই বললে তো ভুল হবে, তাই না? খাড়া জবর, খাড়া জবরও কি মাদে তাবাইয়ের ভিতরে অন্তর্ভুক্ত না? আমি বলছিলাম না হ্যাঁ, শেখানোর সময়?
তোমাদের খারা জবর খারাজের উল্টা পেশ এগুলোকেও মাদি তাবাই বলা হয়। তাহলে মাদি তাবাইয়ের পরে কি আসছে? হামজা আসছে। এই যে হামজা আসছে, ইয়ার ইয়া আলিফ জবর ইয়া, তাই না? তাহলে ইয়ার সঙ্গে আলিফ আসছে একটা। তাহলে এই যে মাদের হরফের পরে হামজা আসছে, তাহলে এটা মুনফাসিল হয়ে যাচ্ছে না? চার আলিফ টান, তাহলে হ্যাঁ, এটাকে তো আর মাদের হরফ বলা যাবে না। তাহলে তুমি বলবা তো যে তিন এটা আলিফ হচ্ছে টানতে মাদ্দে হবে। মুনফাসিল। আর ইয়া আইয়ুহাল লাযীনা, লাযীনা জেরের বামে কি আছে? জজমালা ইয়া, মাদের হরফ। এটা হচ্ছে এক আলিফ টান, এটা মাদে হচ্ছে তবাই। মাদের তাবাই। বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু আমি যদি এখানে ওয়াকফ করতে বলি তাহলে কি হবে বলো তো? মনে করো এখানে আমি কোথায়? অক্সিজেন রেখে দিলাম, এই যে, এবার কি হবে বলো? তখন মাদে এটা, আরশি হবে। হ্যাঁ, আমাদের আর যে কিভাবে হবে? এখানে হচ্ছে মাদে আরশি হলে এখানে আমাদের আর যে কিভাবে হলো এটা ব্যাখ্যা করো। মাদের যে কাকে বলে আপু? আচ্ছা, মাদে আরজি হতে সাময়িক মাদ, মাদের হরফে পরের হরফে থামিয়া গেলে ও মানে ওয়াকফা করিলে বা থামিয়া গেলে তাকে মাদে আরজি বলা হয়। একে তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে এখানে জেরের বামে জজমালা ইয়া, মাদের হরফ আছে। মাদের হরফের পরের হরফে এখানে অক্ষ ছিল না, আমি অক্ষ চিহ্ন দিয়েছি। তাহলে এটা তখন মাদে তাবাই না হয়ে এটা আরজি হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তারপরেরটা বলো, এটাই কয়টা মাদ আসছে? এখানে দুইটা মাদ আসছে, কে কি? মাদে মুনফাসিল আর মাদে তবাই। এই যে মুনফাসিল। মাদের পরের হরফে হামজা আসছে আলিফের শুরুতে, এটা মাদে মুনফাসিল। আর আচ্ছা, এই যে হচ্ছে জেরের বামে জজমালা ইয়া আছে, এটা হচ্ছে মাদে তবাই। মাশাআল্লাহ। তারপর বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? এখানে দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। এই যে প্রথমে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে আলিফের শুরুতে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এই শেষে হচ্ছে খাড়া জবর আসছে, এটা মাদে তবাই। মাশাআল্লাহ। এবার রাইসা বলো এখান থেকে, প্রথম থেকে বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? এর ভেতরে দুইটা মাদ আসছে, একটা মাদে মুনফাসিল আর একটা মাদে তবাই। জি, ব্যাখ্যা করো। এখানে জবরের বামে খালি আলিফ, এটার এখানে জবরের বামে খালি আলিফের পরে ইয়ে আছে, জবরের বামে খালি আলিফ, এটাকে কি বলা হয়? মাদের হরফ। হ্যাঁ, তাহলে হলো জবরের বামে খালি আলিফ, মাদের হরফ আসছে। মাদের হরফের পরে কি হ্যাঁ, আসছে বলো? হামজা। হুম, তাহলে কি মাদ হচ্ছে এটা? মাদে মুনফাসিল, মাদে হুম, মুনফাসিল। কয় আলিফ টানবো? তিন আলিফ। মাশাআল্লাহ। তারপরে আরেকটা কি মাদ আসছে বলো? এখানে খাড়া জবর, এটা মাদে তবাই। আর এই কয় আলিফ জবরের টানবো? বামে খাড়া জবর, এটাতে এক আলিফ টানতে হবে। আচ্ছা, ঠিক আছে, তারপর বলো, এটা বলো। জবরের বামে খালি আলিফের দুই, এখানে একটা মাদ আসছে। জি। জবরের বামে খালি আলিফ, এর পাশে এম, হামজা আছে, সেজন্য এটা মাদে মাদে মুনফাসিল। হুম, কয় আলিফ টানবো? মাদে মুনফাসিলকে তিন আলিফ টানবো। আর আচ্ছা, এটার ভিতরে কয়টা মাদ আছে বলো? দুইটা। কি কি? মাদে মুন মাদে মুনফাস মাদে তবাই আর মাদে মুনফাসিল। হুম, ব্যাখ্যা করো। এখানে জবরের বামে খালি আলিফ, এটা মাদে তবাই। আর এদিকে
পেশের বামে জজমহল্লা ওয়াও এর পাশে হামজা আছে সেজন্য এটা মাধ্যম মুনফাসিল। এছাড়াও একটা ওয়াজিব গুণ আসছে। ইন্না, এই যে না একালিফ টানলাম, এটা কি মাদ রাইসা? মাদের তবাই। হ্যাঁ, তাহলে দুইটা আসছে না তিনটা? এবার বলো তো। একই মাদ আছে দুইটা আর হ্যাঁ হ্যাঁ, একটা একটা ভিন্ন মাদ। তাহলে বলবো যে একই মাদ দুইটা আর একটা ভিন্ন, মোট হচ্ছে তিনটা মাদ। ঠিক আছে। আচ্ছা, হুম এটার মধ্যে কয়টা মাদ আসছে বলো? ওয়াল সিনা এটাতে হুম, দুইটা মাদ আসছে। কি কি? একটা মাধ্যম মুনফাসিল আর একটা মাদের তবাই। ব্যাখ্যা করো। আর এখানে জবর এটা মাদের মাদের হরফের সরি আর মাদের হরকত বা মাদের তবাই। হ্যাঁ, এখানে এরপরে হামজা আসছে সেজন্য এটা মাদে মুনফাসিল। এদিকে এটাকে তিন আলিফ টানতে হবে। আর এদিকে জেরের বামে জজমল্লা ইয়া মাদে তবাই, এখানে ও এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। তারপরে এটা বলো, কয়টা মাদ আসছে? দুইটা, একটা মাদে মুনফাসিল আর একটা মাদে তবাই। জি, কিভাবে হলো? জবরের খালি আলিফ এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুনফাসিল। আর এদিকে জেরের বামে আর জজমল্লা ইয়া মাদ্দে তবাই, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। জি, তারপর? এখানে দুইটা মাদ আসছে, একটা মাদ্দে মুনফাসিল আর একটা মাদ্দে তবাই। জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে এটা মাদ্দে মুনফাসিল আর খাড়া জবর এটা মাদ্দে তবাই। মাশাআল্লাহ। এবার ইসরাত বলো এখান থেকে। এখানের মধ্যে দুইটা মাদ এখানের মধ্যে দুইটা মাদ আসছে। একটা হচ্ছে মাদের হরফ, জবর বামে খালি আলিফ মাদের হরফের পরে একটা হামজা আসছে, এই জন্য এটা হচ্ছে মাদে মুনফাসিল। তারপর এখানে হচ্ছে খাড়া জবর আসছে, এটা হচ্ছে মাদে তবাই। জি, তবাইকে কয় আলিফ টান দিব আমরা? তবাইকে এক আলিফ টান দিতে হবে আর মাদে মুনফাসিলকে তিন আলিফ টান দিতে হবে। এই তো, মাশাআল্লাহ। তারপর বলো, এটা বলো। এটার মধ্যে হচ্ছে উম এটার মধ্যে একটা মাদ আসছে, জি, এটা হচ্ছে মাদে মুনফাসিল। জবর কিভাবে? জবর খালি আলিফ মাদে তবাই, সরি মাদের হরফের পরে হচ্ছে আবার হামজা আসছে, তার যার কারণে এটা মাদে মুনফাসিল হয়েছে, এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর? তারপরে এটার মধ্যে হচ্ছে তিনটে মাদ আসছে। তিনটে মাদ বলতে দুটো হচ্ছে একই মাদ আর একটা হচ্ছে এমনি ভিন্ন মাদ। এখানে হচ্ছে দুইটা মাদের তবাই আসছে আর একটা মাদে মুনফাসিল। মাশ মুনফাসিল প্রথমে যেটা আসছে ওটা হচ্ছে উম জবরের বামে খালি আলিফ, এরপরে আসছে হচ্ছে না এইটা হচ্ছে মাদের তবাই। এরপরে হচ্ছে মাদার হরফের পরে, মানে পেশের বামে যজমালা ওয়াও এটা হচ্ছে মাদার হরফের পরে একটা হামজা আসছে, যার কারণে এটা মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টানতে হবে। আর এদিকে হচ্ছে জবরের বামে খালি আলিফ মাদের হরফ, এই মাদের হরফ মাদের তবাই, জায়গায় এক আলিফ টেনে পড়তে হবে। তাছাড়া এখানে আরেকটা মাদ আসছে, ওটা হচ্ছে ওয়াজিব গুন্না। না, ওটা মাদ না, ওটা হচ্ছে গুন্না, কায়দা বলতে হবে। হ্যাঁ, ওটাকে ও যদি মাদ সরি, বলো তাহলে ভুল হবে। ইন্না, ওটা একটা কায়দা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তারপর বলো, এটা বলো। এটার মধ্যে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাদে মুনফাসিল। আচ্ছা, হচ্ছে খাড়া জবরের পরে হচ্ছে আম, খালি আলিফ আসছে, মানে হামজা আসছে, সরি হামজা আসছে। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানতে হবে। আর এখানে হচ্ছে জেরির বামে যজমালা ইয়া আসছে মাদে তাবাই, এটাকে এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর বলো। এখানে হচ্ছে দুইটা মাদ আসছে, একটা মাদ্দা মুনফাসিল আর একটা হচ্ছে মাদ্দা তবাই। মুনফাসিল হচ্ছে
মুনফাসিল হচ্ছে জবরের বামে খালি আলিফ, মাদার হরফের পরে হামজা আসছে, মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। আর এখানে জেরের বামে জজমলা ইয়া আসছে, মাদার হরফ, যাকে এক আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপর আর এখানে হচ্ছে দুইটা মাদ আসছে। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, মানে জবরের বামে খালি আলিফ, এর পরে মাদার হরফের পরে আম, মাদার হরফের পরে হামজা আসছে, মাদ্দে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। আর এদিকে হচ্ছে এই খাড়া জবর আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া দিয়েছো, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখো, ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা আলা আ'কাবিকুম, আলা আ'কাবিকুম ফি আহসানি, ফি আহসানি على إبراهيم، على إبراهيم وما أوتي، وما أوتي، وما أرسلنا، وما أرسلنا। তুমি আপু পড়ো এখান থেকে, একবারে দুইবার করে পড়ো, হ্যাঁ? একটা একটা শব্দ দুইবার করে পড়ে যাও। ইন্না আ'তাইনাকা, ইন্না আ'তাইনাকা আলা আতাবিকুম, না, আলা কফ, আলা আকাবিকুম। আকাবিকুম, টান হয় নাই আলা আপু, ক একালিফ টান। আবিকুম হুম। ফি আহসানি, ফি আহসানি আলা ইব্রাহিমা, আলা ইব্রাহিমা ওয়া মা ইব্রাহিম, ইব্রাহিম ইব্রাহিমা ওয়া মা উতিয়া, ওয়া মা উতিয়া, উতিয়া। উতিয়া, ও টান উতিয়া হবে, পেশের বামে যজমালা ও মাঝের হরফ একালিফ টান দাও। ওয়া মা উতিয়া ওয়া হুম। মা আরসালনা, ওয়া মা আরসালনা আচ্ছা, রাইসা পড়ো, দুইবার করে পড়বে একটা একটা। রাইসা পড়ো। أعطيناك على আকাবিকুম। কি হলো রাইসা, শুনতে পাচ্ছি না কেন? তুমি কি পড়ছো না পড়ছো না? ইশরাত, শোনা যাচ্ছে আমাকে? তোমার ওখান থেকে তো আওয়াজই আসে না। সীমা আপুকে শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে হয়তো বা রাইসার নেটের সমস্যা। তাহলে তুমি পড়ো আপু, এখান থেকে বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে? এখানে দুইটা মাদ আছে, হুম, কে কে? মাদে মুনফাসিল আর মাদে তবাই। হুম, ব্যাখ্যা করো। এই যে প্রথমে মাদের হরফের পরে হামজা আসছে আলিফের শুরুতে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। হুম। আর এই যে খাড়া জবর, এটা মাদে তবাই। আচ্ছা, তারপর এটা বলো। এখানে এখানে দুইটা মাদ আসছে, হুম, ব্যাখ্যা করো। মাদে মুনফাসিল আর মাদে তবাই। এই যে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে আলিফের শুরুতে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এই যে জবরের বামে খালি আলিফ, এটা মাদে তবাই। জি, তারপর? এখানে একটা মাদ আসছে,
মাদে মুনফাসিল। এই যে জবরের বা এই মাদের হরফের পরে হামজা আসছে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আচ্ছা, তারপর? এখানেও দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। ব্যাখ্যা করো। এই যে মাদের হরফের পরে হামজা এটা আসছে, এটা মাদের হচ্ছে হরকত মাদে বলা যায় না সরাসরি, হ্যাঁ। খাড়া জবর খাড়াজের উল্টাবে সেগুলোকে মাদের হরকত বলা হয়। বলবা যে মাদের হরকত করে। মাদের হরকতের পরে এই যে হামজা আসছে আলিফের শুরুতে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এখানে হচ্ছে মাদের হরফের মানে জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদে তবাই। মাশাআল্লাহ, তারপর বলো। এখানে দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। এখানে হচ্ছে মাদের হরফের পরে হামজা আসছে, এটা মাদে মুনফাসিল। আর এখানে হচ্ছে পেশের বামে যজমালা আছে, এটা মাদে তবাই। আচ্ছা, তারপর? এখানে দুইটা মাদ আসছে, মাদে মুনফাসিল আর মাদে তবাই। জি। এখানে হচ্ছে জবরের বামে খালি এই মাদের হরফের পরে হামজা আসছে, এটা হচ্ছে মাদে মুনফাসিল। আর এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদে তবাই। মাশাআল্লাহ, রাইসা শুনছো? রাইসা, তুমি কি আছো রাইসা? রাইসা চলে গেছে, ওর মনে হয় নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, রাইসা শুনছো? জি আন্টি। হ্যাঁ, তুমি কি বের হয়ে যাচ্ছ নাকি বারবার? না আন্টি, এখানে একটু নেটওয়ার্কের নেটওয়ার্কের সমস্যা ডিস্টার্ব। মনে হয়। আচ্ছা, যাই হোক, এখান থেকে পড়ো রাইসা। ইন্না আ'তাইনাকা জি। আলা আ'কাবিকুম ফি আহসানি আলা ইব্রাহিমা ইমা। ওয়া মা على إبراهيم وما أوتي وما أرسلنا وما মাশাআল্লাহ। أرسلنا সালমা ওয়ামা আরসালনা। وما أرسلنا আচ্ছা, ইশরাত পড়ো এখান থেকে। ইন্না ইন গুন্না করো ইশরাত, ইন্না। ইন্না আ'তাইনাকা আলা আলা আ'কাবিকুম ফি আহসানি আলা ইব্রাহিমা ওয়া মা উতিয়া ওয়া মা আরসালনা। আচ্ছা, বলো এটার মধ্যে কয়টা মাদ আছে ইশরাত? বলতে পারবে? এটার মধ্যে হুম। আচ্ছা চেষ্টা একটা মাদে মুনফাসিল আসছে, তারপর খাড়া জবর আছে, তাহলে এটা কি মাদ্দে? দুইটা মাদ তাবাই। আসছে এখানে, হ্যাঁ। একটা মাদে মুনফাসিল আর একটা হচ্ছে মাদে তাবাই। হ্যাঁ, আর এটার ভিতরে? এটার ভেতরে হচ্ছে একটা মাদ আসছে, তারপর উম দুইটা দুইটা মাদ আসছে। জি। কি কি বলো? একটা মাদে মুনফাসিল আর একটা মাদে তাবাই। মাশাআল্লাহ, রাইসা বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে?
আসছে বলছি যে একটা কি নাম? মাদ্দে মুনফাসিল। হ্যাঁ, এটার মধ্যে জি না না এটার মধ্যে কয়টা মাদ আসছে রাইসা? তিনটা মাদ আসছে, দুইটা মাদে তবাই আর একটা মাদে মুনফাসিল। মাশাআল্লাহ। ইশরাত বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? এটাতে হুম এটার মধ্যে দুইটা মাদ আসছে, হুম একটা মাদে মুনফাসিল আর একটা মাদে তবাই। মাশাআল্লাহ। এটার মধ্যে এটার মধ্যে তারপর হ্যাঁ, এক না দুইটা মাদ আসছে, কি? একটা মাদে মুনফাসিল আর একটা হচ্ছে মাদে তবাই। আচ্ছা, শিমু আপু বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? এখানে 3টা মাদ আসছে, নামগুলো বলো শুধু। মাদে মুনফাসিল আর 2টা মাদে তবাই। মাশাআল্লাহ। এটার মধ্যে এখানে 8টা মাদ আসছে, মাদে আচ্ছা মুনফাসিল। আচ্ছা, রাইসা বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? জিজ্ঞাসা করো। বলো। ইশরাত, তিনটা ইশরাত বলো। হ্যাঁ, তিনটে কি কি? তিনটা আছে। নাম কি? দুটো মাদে তবাই আর একটা মাদে মুনফাসিল। হ্যাঁ, আচ্ছা, ইশরাত বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? কোনটা আন্টি? এই যে প্রথম। আচ্ছা, এটার মধ্যে দুইটা মাদ আসছে, কি? একটা মাদে মুনফাসিল আর একটা ওই কালা জবর, এটা হচ্ছে মাদে তবাই। আচ্ছা, শিমু আপু বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? শিমু আপু শুনছো? শিমু আপু, আপু মিউট হয়ে আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দেখা মাত্রই চিনতে পারতে হবে যে এটা এই মাদ। হ্যাঁ, দেখে যেন ওটা দেরি না হয়, এটা মুত্তাসিল, এটা মুনফাসিল, এটা আরজি। দেখা মাত্রই চিনতে হবে। এমন ভাবে আমরা পড়বো যেন দেখা মাত্রই চিনতে পারি, আমাদের জন্য ভাবা না লাগে। তো এটা করতে হলে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা। তোমাদের কিন্তু প্র্যাকটিস হচ্ছে না, বাড়িতে একটু সময় না দিলে শুধুমাত্র ক্লাসে কিন্তু ওইভাবে ভালো পেরে উঠবা না, ঠিক আছে? বাড়িতে সময় দিতে হবে ভালো পারতে হলে, ভালো শিখতে হলে। কারোর কোনো প্রশ্ন আছে কি আজকের ক্লাসের বিষয় বা অন্য কোনো বিষয়? না। আচ্ছা, তাহলে যেগুলো আমরা শিখলাম এটাই ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।